কি ব্যাপার? এবারে এত লোকজনকে আর এত আউকাউকে কি বেরি দিয়েছে হৃদয় এটা দিই এটাই তো হৃদয় না। এই হৃদয়, শুনে দাও। কিছু কইবেন? তুমি এই বাচ্চা আর এত লোকজনকে এবারে কেলিকে কাউকে ইয়ে কবির ভাইয়ের বিয়া ঠিক হয়েছে, অনেক দিনই ভাই বিয়া ঠিক হয়েছে। এর লেগে মানুষজন আইছে তো, এর লেগে অনেক মানুষজন দেখা যাইতেছে। আর শুনছি এরা বলে অনেক টিয়ার মালিক, গার্মেন্টস ফ্যাক্টরিও আছে বললে। আবার এই যে সামনে বাজারটা আছে না, দাফনি বাজার, ফেরার বাজার, এই বাজারও আমানডা বাজার বলে হেগর তা কর বাগড় অনেক ভালো আছে। এর লেগে আমি দেখবার আইলাম, বুঝছেন? কি 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 করলি? তাহলে বাড়ির ঠিয়ানাটা জানোস? ওটা বাড়ির ঠিয়ানাটা দিবি আমার। হ্যাঁ আচ্ছা ভাই, ডাক্তার সেফার বাড়ি ঠিকানা যদি আমি তো জানি হেরে আপনারা কইল, হ্যাঁ ডাক্তার সে একটু দেখে কি লেগে ডাহে। বুঝলাম না, আমার ভিতরে বিয়া করাইলাম কামলার দিয়ে রে, আর এক লোকে লেহাপড়া করছে ইন্ডাস্ট্রির মালিক, আর বিশাল জায়গা আছে। ব্যাপারটা তো দেহ লাগে, সহ্য হইতেছে না। আম বদিকাছাম যে নই থাকুক, কয়টিয়া গাড়ি ভাড়া লাগবো, ওইটাই দিয়ে হইলো যাম। কেমনে বিয়া দেয় নদী, আমার সহ্য হইতেছে না। দেখতেছেন এই তোরে তো কইলাম কবিরে যেন বিয়া ঠিক হয়েছে, ওই ঠিকানাটা দিস না কে? কবির ভাইয়ের শ্বশুর বাড়ির ঠিকানা আন্যা তো জানমালে ফাঁক লাগছেন কে? আমি জানি দাফন্যা বাজার, ফরের বাজার, অনুগর শ্বশুর বাড়ি। আমি তো বেশি কিছু জানি না। আচ্ছা যা, যে কইছার ও নিয়ে আমার চলবো। আচ্ছা কাম কর, ঠিক আছে যা। যে কইছে ও নি চলবো। দাহিনা বাজারের পরের বাজারের লগের বড় বাড়ি, ঠিক আছে যামো আমি। বাড়ি মনে হয় এইটাই কেলে গিয়ে এই দিকের মধ্যে তো বাড়ি এইটাই বড়। আর যে ঠিয়ানা দিছে ওই হচ্ছে মনে হয় এইটাই বাড়ি। মনে হয় বাড়ি এইটাই। ভাই এনে কারে খুঁজতেছুন? ভাই আমি আসছিলাম এই ময়মনসিং থেকে। ওই যে কবিরে যে বিয়া ঠিক হচ্ছে এবারই তো বোধ হয়। তো মেয়ে আইনের কি লাগে, এনে বল কি? কোন কবির আর কার কথা কইতেছুন? আমার তো কোনো বোন নাই। দূর মিয়া, কই কি ঠিয়ানা দিছে ছাতার মাথা, আরো 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখন তো আইলাম। অহন কই না এবারই না, কিছু সময়ের মধ্যে বললাম। কইতে যে পাগল ছাগল আইছে। আওয়াজ আবার 200 টাকা খরচ হয়ে গেল, তাইলেও বিষয় পাইলাম না। কি বড় ভাই, কই গেছিলেন? তাড়াহুড়া করে আর কি কইতেছেন না কইতেছেন কিছু বুঝলাম না তো। আরে ভাই, ওই যে কবিরের যে বিয়া বা হয়েছে, বিরাট বড় লোক বাড়ি, ওই না তো আমার খাওয়ান দাওয়া নিষেধ হয়ে গেছে, কোনো কিছুই ভাল লাগতেছে না। ভাই ব্যাপারটা বুঝলাম না, কবিরের বিয়া ঠিক হইছে বড় লোক বাড়িতে, তা আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে কে? এটা শোনার পরেই তো মেয়ে আমার মাথা নষ্ট। মেয়া এরম বড় লোক মানুষের বিয়া দে, এরম সেরা দে, তো মাথায় চলতেছে না। ভাই বুঝলাম না, কবিরের বিয়া ঠিক হইছে ভালো জায়গাতে, খুশি হওয়ার কথা, আপনি ভাই রাগ করতেছেন খাওয়া বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা ভাই বুঝলাম না, খুললে কোনছি ব্যাপারটা আমারে। তাহলে শুনুন, ওই কবিরে আর আমার ভূতারে এক লগে লেখাপড়া করাইছি, করাইলে যে আমার ভূতারে বিয়া করেছি কামলার দিয়ে রে, আর কবিরে এত বড় লোক বাড়ি বিয়া করে কিভাবে? এটা শুনার পরে থেকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমার নিশা একটাই, দেখি কোন বাড়ি বিয়েটা দে। এটা এলাকার মধ্যে মানছি কি করবো, মারুবর ভূতারে বিয়া করেছে কামলার দিয়ে রে, আর কবিরে বিয়া করাইতেছে বিশাল বড় লোক মানুষের। আমার নিজের কাছে খারাপ না, এর থেকেই আমার মাথা নষ্ট। দেখি বিয়েটা কেমনে দে। ও বুঝছি, তাহলে এই ব্যাপার। ভাই আপনারা তো আমি ভালো মানুষ জানতাম, আপনার ছেলে লেখাপড়া করছে কবিরের সাথে, ঠিক আছে 8 পর্যন্ত পড়ছে, পড়ার পরে ছেলেরে অটো কিনে দিয়েছেন, অটো চালাইতেছে।
অটো চালাইতেছে, লেখাপড়া করে নাই, পরে তো বিয়ে করেছেন কামলার মেয়ের, ঠিকই তো আছে। আর কবির কি করছে, কবিরের বাবা অনেক কষ্ট করে কবিরের লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছে, ভালো চাকরি করে ভালো অবস্থানে আছে, সে তো ভালো জায়গায় যাবেই। আপনার ছেলেরও তো লেখাপড়া করার নাই। তা আপনার অবস্থান থেকে যত গেছেন ওটা ঠিক আছে। কবির লেখাপড়া করছে, কবিরের বাবা কষ্ট করছে, কবিরের কষ্টের ফসল আল্লাহ তাআলা দিছে, সেটাতে আপনি রাগ করার কি ভাই? তারপরও তো মনে করো এক লোকে চলছে, ব্যবসাটা যেমনি মানার পাইতেছি না। তুমি বুঝতে আসো না কে মিয়া, খাম গেলি মাইন্ড তো মুই দেওয়ার পাইতেছি না। এ শোনার পরে থেকে আমার মাথা ঘুমই নাই, বুঝছো ভাই। আমি কি টেনশন করি, টেনশন যে আমার মাথায় ঘুরতে আছে। যে যতটুকু পরিশ্রম করে সে পরিশ্রমের ফল আল্লাহ তাআলা তাকে দেয়। কবির পরিশ্রম করছে, কবির পরিশ্রমের ফল সে পাইছে, এতে আপনার রাগ করার কিছু হয় নাই, আর হিংসা করার কিছু হয় নাই। আপনার হিংসাতে কবিরের কিছুই হবে না, বুঝতে পারছেন? আপনাদের মতো লোকের জন্যই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। ভালো ভালো অনেক মানুষের ক্ষতি করছেন আপনারা। ভালো বিয়ার করে আসলেও আপনার বাঞ্জি দিয়ে দেন, এটা খুব খারাপ কাজ ভাই। কাজটা করা আপনার জন্য ঠিক না। ঠিক আছে, তারপরেও মনে করো মনটা মতো মানার হয় না জানো। এই শোনার পরে থেকে আজকে 3 দিন ধরে আমার পেটে কোনো বাতই যায় না, তো যাক মাথা থেকে আজকে তো কমে গেল। বিয়ের বাঞ্জি দেওয়া আসলে এগুলো কাজ ভালো না, আমি বুঝছিলাম না। যাক গা, আজকের থেকে আর এটা করতাম না।